আমার সেই ছোট্ট বোনটা যাকে কোলে পিঠে করে মানুষ করেছি আজ সে আমাদের সবাইকে কাঁদিয়ে বাংলাদেশকে বাই বাই বলে চলে গেল ইতালিতে। আমাদের ফুল ফ্যামিলি ওকে বিদায় জানাতে চলে গিয়েছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোল্লাহাট থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার এই ছোট্ট জার্নির এক্সপেরিয়েন্সটা। এখন বাজে রাত অলমোস্ট 4টা। বলতে পারেন যে রাতে ঘুমাই নাই কেউ, সবাই প্রচুর কান্নাকাটি করতেছিল, ছোট বোনও অনেক কান্নাকাটি করতেছিল। অবশেষে আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা এখন রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। ও অনেক কান্নাকাটি করতেছিল, সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে। অ্যাকচুয়ালি ওর বিয়ে হয়েছে আজ 2 বছর আর ওর হাজবেন্ড ফ্যামিলি সহ সবাই থাকে ইতালিতে। ওর হাজবেন্ড 2 বছর আমাদের কাছেই ওকে রেখেছিল, এখন ওকে ভিসা করে ওকে ইতালিতে নিয়ে যাচ্ছে। আমাদের গাড়ি কিন্তু অলরেডি ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিয়েছে। এখন আমরা আছি মোল্লাহাট ব্রিজের উপরে। এখন আমরা চলে এসেছি ঘুনাপাড়ায়। অ্যাকচুয়ালি আমাদের ফ্লাইটটা হচ্ছে 12টায়, সো আমরা একটু আগে রওনা করেছি। রাস্তাঘাটে কোনো সমস্যার সম্মুখীন হলেও ফ্লাইট যাতে মিস না হয়। এখানে আমরা 2টা হাইক্সে আমাদের ফুল ফ্যামিলি যাচ্ছি। বাড়ির সব থেকে ছোট বোন সবসময় ওকে রাজধানীর মতোই রেখেছি, তবে ওর ভিসাটা এত তাড়াতাড়ি চলে আসবে কখনোই ভাবতে পারিনি। ওর ভিসা এসেছে এটা শোনার পর থেকে যেমন খুশি হয়েছিলাম তার থেকে বেশি মন খারাপ লাগতেছিল। ওর ছোট বড় সব আবদারই পূরণ করতাম আমি, এটা ভেবে খুব খারাপ লাগতেছিল যে এখন আর কেউ ছোট ছোট আবদার করে বসবে না। আপনাদের কার কার এরকম ছোট বোন আছে অবশ্যই কমেন্টে জানাবেন। কিছুদূর আসার পর আমরা নামাজের একটা ব্রেক নেই। ফরিদপুর ভাঙায় এই সুন্দর মসজিদটাতে আমরা নামাজের ব্রেকটা নিয়েছিলাম। তোর অনুভূতি কি বল? না না, সব আবেগের কথা বাদ। এটা তো তোর ড্রিম ছিল যে তুই রাসেল ভাইয়ের কাছে যাবি, ছিল কি না বল? তোর ড্রিম পূরণ হয়েছে তোর। এখন হচ্ছে ভাঙায় ভালো লাগতেছে তোর এই করে। এখন বল তোর মানে তুই তো মনে করে এই যে হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে লিঙ্ক মিঙ্ক দিয়ে কোথায় ভাই এটা লাগবে এটা লাগবে। এখন বল তোর মানে তোর কি ইচ্ছা বল বল। এখন ওই জায়গাতে বলবো আমার ননদ দিয়ে কিনে ওকে ওকে ঠিক আছে, আমরা তাহলে ওই ওহিন্দি ছিল। এখন আর আমাকে কিনে দেওয়া লাগবে না, আর কিনে রাইখে দিবি, যখন কেউ পাবে আমার শ্বশুর আসবে তখন পাঠাই দেবে। আমরা হচ্ছে এখন ভাঙায় আছি ফরিদপুর। ছোট বোনের অবশেষে যাচ্ছে। রাসেল ভাই মেসেজ কি কাকি নিয়ে আসলাম তো তোমার বন্ধু কি আমরা কোয়ান যাইছিলাম। সো ওই যে ফাঁকা রয়েছে মনে হয় একটা। ওর অনেক মন খারাপ ছিল, তাই আমি এটা সেটা বলে ওকে হাসানোর ট্রাই করতেছিলাম। যাই হোক, ফরিদপুর পার হয়ে আমরা এরকম সুন্দর একটা রাস্তা ধরে যাচ্ছিলাম। এরপর ভাঙা টোল প্লাজা পার হলাম। ভাঙা টোল প্লাজা পার হওয়ার পরের রাস্তাটা জাস্ট একটু দেখেন, এটা কি বাংলাদেশ না বাইরের কান্ট্রির কোনো রাস্তা আমি বুঝতে পারতেছিলাম না। রাস্তাটা এতটাই জোস লাগতেছিল, রাস্তার এক পাশ দিয়ে সূর্য উকি দিচ্ছিল, ওয়েদারটা তো জাস্ট ওয়াও। এরপর আমরা চলে আসলাম পদ্মা সেতুর টোল প্লাজাতে। টোল প্লাজা পাস হয়ে পদ্মা সেতুতে উঠে জাস্ট ভিউটা একটু দেখেন। পদ্মা সেতু পার হয়ে আমরা চলে আসলাম ঢাকার ভিতরে। আর এত সকাল সকাল ঢাকাটা পুরাটাই ফাঁকা ছিল। সবসময় যদি ঢাকা শহরটা এরকম ফাঁকা থাকতো, যানজট মুক্ত থাকতো, তাহলে ঢাকা শহরের মানুষের আরো জীবনটা অনেক সহজ হয়ে যেত। আমি গাড়িতে একটু ঘুমিয়ে গিয়েছিলাম কারণ সারা রাত ঘুমাই নাই। ঘুম থেকে উঠে চোখটা মুছেই ঢাকা শহরের এই ভিউগুলা দেখে মনে হচ্ছিল এটাই আমাদের স্বপ্নের ঢাকা শহর। আপনি মানেন আর না মানেন, আপনার বলতেই হবে ঢাকা শহর আগে থেকে অনেক উন্নত হয়েছে। বিশেষ করে আপনি যখন এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠবেন, 10তলা 20তলা বিল্ডিং এর উপর দিয়ে এই রাস্তাটা গেছে। এই রাস্তাতে ঢাকা শহরে যতই জ্যাম থাকুক না কেন, এই রাস্তাতে কখনোই জ্যাম থাকে না। আপনার ফ্লাইট মিস হওয়ার কোনো সুযোগই নেই যদি আপনি এই রাস্তা দিয়ে এয়ারপোর্টে যান। এই রাস্তাটা থাকে একদমই ফ্রি এবং জ্যামজট মুক্ত। এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো দেখতে দেখতে ফাইনালি চলে আসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। এইখানে চেকপোস্টে একটা কাহিনী হয়েছে যে আমরা একজনকে এগোই দিতে 2টা হাইক্স ভর্তি মানুষ এসেছি। চলে আপনাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করবো যে আপনারা এত মানুষ এখানে যাবেন না। এখানে বেশি মানুষ যাওয়া শুধু একদম বোকামি। যাত্রীর সাথে 4 থেকে 5 জন গেলেই এনাফ। যাই হোক, এখন আমরা আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেটে। এখানে গিয়ে বুক ফেটে আসলেই কান্না আসতেছিল। ছোট বোনটা চলে যাচ্ছে, আর কবে দেখা হবে জানি না। অবশেষে সেই বিদায় বেলা চলে আসলো, সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে দূর প্রবাসে। বুক ফেটে কান্না আসতেছিল, বাট কেউই কান্না করতে পারতেছিল না, কারণ আমরা কান্না করলেও আরো বেশি কান্না করবে।